আসসালামু আলাইকুম। এবারের ভ্লগে আপনাদেরকে দেখাবো টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ, যমুনা সেতু এবং যমুনা চরের মানুষের জীবনযাত্রা, কিভাবে যাবেন, খরচ কত, সব বিস্তারিত থাকছে এক ভিডিওতে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদে আসতে হলে প্রথমে আমাদেরকে ঢাকার মহাখালী, কল্যাণপুর, গাবতলী থেকে টাঙ্গাইলগামী বাসে করে আসতে হবে টাঙ্গাইল সদরে। যেতে যেতে হঠাৎ আমরা দেখি একটি রেল স্টেশন এবং রেল স্টেশন দিয়ে সিগন্যাল পড়ছে, ট্রেন যাচ্ছে। তো ট্রেন যাওয়ার সাথে সাথে আবার যখন সিগন্যাল উঠে গেল, ঠিক তখনই আমরা আবার রওনা হলাম আমাদের গন্তব্য টাঙ্গাইল সদর। টাঙ্গাইল সদরের জন্য আমাদের সামনের বাইক ফয়েজ ব্লক দুরন্ত গতিতে এগিয়ে চলছে, আমিও সাথে যাচ্ছি। টাঙ্গাইলের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা যখন একটু ক্লান্ত হয়ে যাই, ঠিক তখনই আমরা একটু চা বিরতিতে আড্ডা দিই। চা খেতে আমরা ঢাকা থেকে টাঙ্গাইলে চা খেতে টাঙ্গাইলে মানুষ কত দূরে চা খেতে আসতে হবে। যমুনা চরের মানুষের জীবনযাত্রা খুবই সংগ্রামী, অনিশ্চিত কিন্তু পরিশ্রমে ভরা। নদী তাদের জীবনের আশীর্বাদ আবার অভিশাপ দুটোই। নদীর বুকে দাঁড়িয়ে আছি আমরা, এটাই যমুনা, বাংলাদেশের সবচেয়ে বিশাল, সবচেয়ে ভয়ঙ্কর আবার সবচেয়ে সুন্দর নদী। দূর থেকে দেখলে শান্ত মনে হলেও এর বুকে ভেতরে লুকিয়ে আছে প্রচন্ড স্রোত, যা মুহূর্তে সবকিছু পাল্টে দিতে পারে। বর্ষার সময় যমুনা হয়ে ওঠে একেবারে বন্য রূপে, দুই পাড় ভেঙে চরগ্রাম গিলে ফেলে। নদী যেন নিজের শক্তির জানান দেয়। নৌকার উপর দাঁড়িয়ে যখন সামনে তাকাই, দুই পাশে শুধু জল আর জল, মাঝে মধ্যে ভেসে ওঠা চর, আর সেই চরে সংগ্রামী মানুষের জীবন। সূর্যাস্তের সময় যমুনা একেবারে অন্যরকম, লাল আকাশ, ঢেউয়ের গর্জন। একটুর জন্য আমরা রক্ষা পেলাম, কিছু কিছু দুষ্টু ছেলেরা রাস্তার এপার থেকে ওপার রশি নিয়ে দাঁড়িয়ে আছে, গাড়ি যখন যাচ্ছে তখন ছেড়ে দিচ্ছে। কিন্তু যদি এরা না ছাড়ে সেক্ষেত্রে তো অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, এটা খুবই বিপজ্জনক। টাঙ্গাইলের দইয়ের হ্যাঁ অবশ্যই অবশ্যই দই খাওয়ার চ্যালেঞ্জ টাঙ্গাইলে দই। এই যে সামনে দেখা যাচ্ছে একটা শুধু সেতু না, এটা দুই বাংলার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বিশাল সাহসের নাম যমুনা সেতু। নিচে অগাধ জলরাশি, প্রচন্ড স্রোত নিয়ে ছুটে চলা যমুনা, আর তার বুকে দাঁড়িয়ে আছে এক ইস্পাতের দৈত্য। সেতুর উপর দিয়ে যখন গাড়ি ছুটে যায়, মনে হয় যেন নদীর বুকের উপর দিয়ে উড়ে চলছি। এক পাশে উত্তরবঙ্গ, অন্য পাশে রাজধানী। এই কয়েক মিনিটের বদলে যায় পুরো যাত্রা। বর্ষার সময় যমুনা সেতু হয়ে ওঠে আরো ভয়ঙ্কর সুন্দর। ঢেউয়ের গর্জন, কালো মেঘ আর বাতাসের তীব্র চাপ, এই দৃশ্য বুকের ভেতরে এক অজানা রোমাঞ্চ জাগায়। কখনো কুয়াশার ভেতরে হারিয়ে যায় সেতু, মনে হয় আকাশ আর নদীর মাঝখানে ঝুলে আছি আমরা। এই সেতু শুধু যোগাযোগ নয়, এটা স্বপ্ন, এটা সংগ্রাম, এটা বাংলাদেশের প্রকৌশল সাহসের প্রতীক। যমুনা সেতুর উপর দিয়ে একবার তাকান নিচে, তাহলে বুঝবেন প্রকৃতির সঙ্গে লড়ে মানুষ কিভাবে ইতিহাস গড়ে। এটাই যমুনা সেতু। যমুনা নদী আসলে ব্রহ্মপুত্র নদেরই প্রধান ধারা। হিমালয়ের তিব্বত অঞ্চল থেকে উৎপন্ন ব্রহ্মপুত্র নদ ভারতে প্রবেশ করে অরুণাচল, আসাম হয়ে বাংলাদেশে এসে যমুনার নামে পরিচিত হয়। বাংলাদেশে প্রবেশের পর যমুনা পদ্মার সঙ্গে মিলিত হয়ে শেষে মেঘনার মাধ্যমে বঙ্গোপসাগরে পতিত হয়। নামকরণের ইতিহাস, প্রাচীনকালে এই নদীর নাম ছিল ব্রহ্মপুত্র। প্রায় 18 শতকের শেষ দিকে 1886 সালের ভয়াবহ বন্যার পর নদীর গতিপথ বদলে যায়।
যমুনা সেতুর সৌন্দর্য দেখে আমরা আবারও রওনা হয়েছি 201 গম্বুজ মসজিদের উদ্দেশ্যে। এখন বাগদাদি সেতু পার হচ্ছি। এই বাগদাদি সেতু পার হয়ে হাইওয়ে দিয়ে আমরা এগিয়ে চলছি গোপালপুর বাজারের উদ্দেশ্যে। গোপালপুর বাজার হয়ে তারপর আমাদের যেতে হবে 201 গম্বুজ মসজিদ। যেতে যেতে আমরা গ্রামের অপার সৌন্দর্য দেখছি, সত্যি চোখ জুড়িয়ে যায়। সম্পূর্ণ একটি ট্যুর গাইড আপনাদের সাথে সংক্ষেপে একটু শেয়ার করা যাক। প্রথম আপনাদের ঢাকা যেতে হবে। ঢাকা থেকে কালিয়াকৈর, কালিয়াকৈর হয়ে এলেঙ্গা, এলেঙ্গা থেকে গোপালপুর, গোপালপুর থেকে নলিয়া বাজার, নলিয়া বাজার থেকে 201 গম্বুজ মসজিদ আপনাদেরকে যেতে হবে। এই 201 গম্বুজ মসজিদ শহর থেকে 50 কিলোমিটার ভিতরে। বাম সাইডে যেতে হবে। কিছু দূর যাওয়ার পরে হয়তো আমরা পৌঁছে যাবো সেই 201 গম্বুজ মসজিদে। মসজিদের সৌন্দর্য দেখব এবং আমরা জোহরের নামাজটি এখানে পড়ার নিয়ত ছিল, যার কারণে এখন 2টা বাজে। আমরা এখন পৌঁছে এখানে জোহরের নামাজটি আদায় করে নিব। গ্রামের এই পথ দিয়ে আমরা চলে যাচ্ছি 201 গম্বুজ মসজিদে। ওই বেজি আছে, বেজি বেজি ছোট বেজি যাচ্ছে আঁকা বাঁকা রাস্তা দিয়ে 201 গম্বুজ মসজিদের উদ্দেশ্য পার হয়ে যেতে হবে। কোন সাইডে যাব? এই সাইডে নামাই দিব। এই সাইডে নৌকা পার হয়ে আমরা এই 200 গম্বুজ মসজিদে যাব। কতটা নিচু রাস্তা, সোজা নদী পথে চলে যায়। ঘোরা তো ঘোরানো যাবে না। লা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠাইসা দিছেন একদম। এটা কি নদী? নদী না খাল? ঝিনাই। আগে বড় ছিল না? অনেক আগে বড় ছিল, এখন ছোট হয়ে গেছে। কিন্তু আমরা ছোট সময় তখন পার হয়েছি। এই ফুটি করে পানি থাকছে 30 মাসে, কিন্তু আইটা যখন জানি মাছের ঠেলায় মাছ পায় খালি বিন্দা পড়ছে ট্যাংরা মাছ। তাহলে আপনাদের চাপে ওরা ছোট হয়ে গেল নদীটা। এখন নদী এখন ছোট হয়েছে। আমাদের কালানি আমি যাইতে গেছি কাগজ আছে, ও এইটা দ থাকছে বিরাট। ওই দগর যাইলে এই করছে বড় বড় মাছ এই হয়ে গেছিল। যে মাছ আসলে এখন মাছ এখন মাছ নাই। থাকা তারপর দুই একটা ও মাছ শেষ। মাছ হবে তো ছোট থেকে মনে করে মারা শুরু করে, যে সমস্ত জাল চায় না মায় না। ওই ছোট জালে এই কারণে তো মাছ মারা যায়, নষ্ট হয়ে যায়। নদী, এই নদী পার হয়ে ফাইনালি আমরা চলে আসছি এই গম্বুজ মসজিদে। 201 গম্বুজ মসজিদে। এখানে আরো পাইলিং করা, এটা মনে হয় আরো বড় করবে। শত শত দর্শনার্থী আসছে এখানে এই মসজিদে। কোথায় বাকি, কোথায় যাবো কিভাবে? এই মসজিদের প্রতিটি স্থাপনা তামার বা পিতলের। এখানে দেখা যাচ্ছে এটা কোনো কালার প্রিন্ট নয়, খুবই ব্যয়বহুল এই মসজিদটি। 201টা গম্বুজ, যেটা অনেক সুদর্শন। একসাথে কয়েক শত মানুষ এখানে নামাজ পড়তে পারবে। আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি টাঙ্গাইল জেলার এক বিস্ময়কর স্থাপনার সামনে। 201 গম্বুজ মসজিদ। সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা এক বিশাল মসজিদটি প্রথম দেখতেই যে কেউ মুগ্ধ করে ফেলবে। দূর থেকে তাকালেই চোখে পড়ে একসাথে সাজানো অসংখ্য গম্বুজ, যেন ইসলামী স্থাপত্যের এক জীবন্ত শিল্পকর্ম। এই মসজিদে রয়েছে মোট 201টি গম্বুজ, যা বাংলাদেশে তো বটেই, দক্ষিণ এশিয়ার মধ্যেও একটি ব্যতিক্রমী ও অনন্য স্থাপনা। মসজিদটির অবস্থান টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নলিনবাজার এলাকায়। প্রতিটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ এখানে আসেন
নামাজ আদায় ও দর্শনের জন্য। মসজিদের ভেতরের পরিবেশ অত্যন্ত শান্ত ও মনোমুগ্ধকর। বড় পরিসরের নামাজের স্থান, সুন্দর আলো বাতাসের ব্যবস্থা আর নিখুঁত কারুকাজ সব মিলিয়ে এক আলাদা প্রশান্তি অনুভব করা যায়। বিশেষ করে জুমার দিন ও রমজান মাসে এখানে মুসল্লিদের ভিড় থাকে চোখে পড়ার মতো। শুধু এটি মসজিদ নয়, 201 গম্বুজ মসজিদ আজ টাঙ্গাইলের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন আকর্ষণ। আপনি যদি কখনো টাঙ্গাইল ভ্রমণে আসেন তাহলে এই অসাধারণ মসজিদটি দেখতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। তাহলে এটা কত সালে বানানো হয়েছে? এটা 13 সালে। কে বানাইছে এটা বলতে পারবেন? কোন এমপি? রফিকুল ইসলাম মন্ত্রী ছিল রফিকুল ইসলাম। হ্যাঁ? মুক্তিযোদ্ধা ছিল। কি করে ওনার পেশা কি ছিল? ওনার কি করতেন? জনতা ব্যাংকে চাকরি করতে, জনতা ব্যাংকে চাকরি করতেন। এখন কি উনি কি দেশের বাইরে থাকে না বাংলাদেশে আছে? বাংলাদেশে টাকা মিল। মিরপুর থাকে না, ঢাকা মিরপুর থাকে। আপনি কত বছর আছেন এখানে? আমি 7 মাস। 7 মাস। প্রতিদিন কতজন নামাজ পড়তে পারে এখানে একসাথে? শুক্রবার দেওয়ার বিষয় ভাই। না না, টোটাল ধরে কতজন ভিতরে? আনুমানিক 300-400 ধরে? হ্যাঁ, 300-400 লোক নামাজ পড়তে পারে একবারে ভিতরে? হ্যাঁ, 27 800? 2800 না না, 2800 ধরবে না এখানে একসাথে। মনে হয় না 2800 একসাথে ধরবে। তারপরে হয়তো 500-600-700 মতো হতে পারে যে একসাথে নামাজ পড়তে পারবে। অনেক বড় মসজিদটি। আসুন এবার আমরা জেনে নিই এত সুন্দর মসজিদ যিনি নির্মাণ করেছেন তার সম্পর্কে এবং মসজিদের ইতিহাস সম্পর্কে কিছু জানা যাক। 201 গম্বুজ মসজিদটি অবস্থিত টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নাগদা শিমলা গ্রামে। এটি দেশের অন্যতম বৃহৎ ও দৃষ্টিনন্দন মসজিদগুলোর একটি। মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় 1993 সালে। দীর্ঘ প্রায় 23 বছর নির্মাণ কাজ চলার পর এটি 2016 সালে সম্পূর্ণ হয়। পুরো মসজিদটি নির্মিত হয়েছে নিজস্ব অর্থায়নে, কোনো সরকারি সহায়তা ছাড়াই। এই মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং এটি একটি ইসলামিক কমপ্লেক্স হিসেবে পরিচিত। নির্মাতা ব্যক্তি 201 গম্বুজ মসজিদের স্বপ্নদ্রষ্টা ও নির্মাতা হলেন আলহাজ রফিকুল ইসলাম। তিনি ছিলেন একজন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক। ইসলামের প্রচার ও মানব সেবার উদ্দেশ্যে তিনি এই মসজিদটি নির্মাণ করেছেন। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করেন। এত সুন্দর মসজিদ যিনি তৈরি করেছেন তার জন্য আমরা অবশ্যই মন থেকে দোয়া করতে পারি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। এবং এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন এত সুন্দর মসজিদ যিনি নির্মাণ করেছেন তিনি কতটা ভালো কাজ করেছেন। এটা শুধু টাঙ্গাইলের গর্ব নয়, এটা পুরো বাংলাদেশের গর্ব যে এত সুন্দর এবং দৃষ্টিনন্দন মসজিদ বাংলাদেশে আর দ্বিতীয়টি নাই। এটি বাংলাদেশের একটি ধর্মীয় পর্যটন কেন্দ্র। দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা এই মসজিদে দেখতে আসেন। ইসলামী সংস্কৃতি ও স্থাপত্যের একটি অনন্য নিদর্শন।